বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এপিএল এর সৌজন্যে দেশে সেবা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটি বিষয় আলোচনা করার জন্য। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পালক খাওয়া। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। পালক খাওয়া পাখির বদ অভ্যাসজনিত সমস্যা। এতে পাখির অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হয়। ভারী জাতের মুরগি অপেক্ষা হালকা জাতের মুরগিতে এই রোগ অধিক পরিলক্ষিত হয়, কারণ প্রধানত কম জায়গায় বেশি মুরগি রাখা, ঘরে আলোর পরিমাণ বেশি হলে, পুষ্টিহীনতা, ঘরে ভেন্টিলেশন কম হলে, আবহাওয়া অত্যন্ত চরম ভাবাপন্ন পিলেট খাদ্য খাওয়ালে, খাদ্য খনিজ পদার্থ, লবণ ও আমিষের পরিমাণ কম হলে, অতিরিক্ত শস্যদানার খাদ্য ছাড়া অধিক সময় রাখা ইত্যাদি। পালক খাওয়ার অনেক লক্ষণই দেখা যায়, যেমন দল ছুট হয়ে এক কোণে বসে থাকে, পায়ে ঠোকরানো, পালক তুলে ফেলা পরিলক্ষিত হয়, পায়ের আঙ্গুল ঠোকরানো দেখা যায়, অন্য মুরগিদের সঙ্গে ঠকরাঠকরি করে। অনেক সময় দেখা যায় ঠোকরাঠুকরির ফলে যদি কখনো রক্ত বের হয়, তখন এই ক্ষত স্থানে অন্যান্য মুরগি ঠোকরাতে শুরু করে এবং কখনো ঠোকরাতে ঠোকরাতে মেরে ফেলে, নিজের ডিম ভেঙে খেয়ে নেয়। বৈশিষ্ট্যপূর্ণ উপসর্গ: এ রোগের ইতিহাস জেনে এ রোগ নির্ণয় করা যায়। এই রোগ প্রতিরোধের জন্য মুরগিকে খাদ্য গ্রহণ ও পানের পর্যাপ্ত জায়গা, বাসস্থান সহ খাদ্য ও পানি সরবরাহ করলে এ রোগ প্রতিরোধ করা যায়। বাড়ন্ত বয়সে 4 থেকে 6 সপ্তাহ পাখির ঠোঁট কর্তন করলে বহুলাংশে প্রতিরোধ হয়। কোনো মুরগির গায়ে ক্ষত হওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁক হতে সরিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আজকের মতো আমাদের প্রতিবেদনটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।